দেখো বন্ধুরা, আজকে একটু বানিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, খুব তাড়াতাড়ি বানিয়েছি একদম। তোমরাও বাড়িতে বানাতে পারো। এর জন্য আমি একদম ছোট ছোট পমফ্রেট বাজারে পেয়েছি, তাই একটু ভেজে নিয়েছি। আর এটা বানাবার জন্য আমি নিয়েছি পোস্ত কিছুটা, কাঁচা লঙ্কা আর 2 রকম সর্ষেই নিয়েছি। চাইলে তোমরা 1 রকম সর্ষেতেও করতে পারো, করলে কালো সর্ষেতে করো। এবার এগুলোকে আমি ভালোভাবে শিলে বেটে নিচ্ছি। তোমরা কিন্তু ভালোভাবে এটাকে বেটে নেবে আগে। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তারপরেও আমি আরেকবার ভাজাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এটাকে একটু ভালো করে ভেজে নিলেই ভালো। আমি পুরোটাই কিন্তু সর্ষের তেলে রান্না করেছি। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে যে পেস্টিংটা করলাম সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়েছি, যারা ডায়েট করো তারাও খেতে পারো। এবার আমি তাতেই কিন্তু জলটা দিয়ে দেবো। দেখো, এবারে আমি তাতে সামান্য পরিমাণ দিলাম নুন আর হলুদ দিয়ে দিলাম। বেশি নুন কিন্তু ব্যবহার করবে না, তাহলে একটু নুন নুন হয়ে যাবে। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটুখানি দেখো ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, মাছটা উল্টে পাল্টে নেবে। যদি একটু ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারো, আমার কাছে নেই বলে আর দিইনি। মাছটাকে আমি একদম এই সর্ষে পোস্ত দিয়ে নেড়ে নিলাম। চাইলে তোমরা সর্ষের পোস্তটা কিন্তু আরও মিহি করে বাটতে পারো। তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট। খুব সহজ সোজা। যারা ব্যাচেলার রয়েছে তারাও কিন্তু এইভাবে খেতে পারো। এই রান্নাটা এত সোজা যে কি আর বলবো। এর সাথে তোমরা গরম ভাতও খেতে পারো। এটা কিন্তু দারুণ খেতে লাগে। আমি তোমাদেরকে বলবো এইভাবে একবার ট্রাই করতে। আমার ভিডিও আর চ্যানেল তোমাদের কেমন লাগছে জানিও। আর এই রান্নাটা তোমরা মাস্ট ট্রাই করে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করো।